কে আসলো? আমাদের সারামণি আসছে। পাইছো অফিসে? বাবা, সারামণি গেছিল আগামীকালকে বাড়ি যাবে। বাড়ির জন্য সারামণির জুতা নাই, যেটা আছে সেটা নষ্ট হয়ে গেছে। বাবা, নিজের পায়ের নখে নিজে একটা খাইলাম। বাটা থেকে আনছে। সারা জুতা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তো সারা নিয়ে ভালো জুতা না আনলে পরে ঠিক না। উসে আনছো কে? একটু নিচে নিচে আনতা পরে দেখছো। তুমি আসো খালি বক্সের দাম দেয়, ইশান আছে খালি বক্সের দাম দেয়। বা আস্তে পড়, আস্তে ভালো করে পড়ে দেখে আনছো, পড়তে কি আরাম। এগুলো পরে কিন্তু তুমি কাল যাইতে পারবা, কিন্তু বাড়িতে, হ্যাঁ বাড়িতে যাই কিন্তু প্লাস্টিকের স্যান্ডেল আছে না আমাদের আছে, ওগুলো পরে পরে হাঁটবা। আমি কইছি তখন ওরে যে তুই কিন্তু পাড়া পড়া আর কিছু কয় পারো নি এই ধরনের তো স্লিপ করলি কেন এই যে ঠিক আছে আগামী থেকে পড়ে যাই আমি। ঈশান চলো তাড়াতাড়ি শুইতে হবে, নাহলে কিন্তু কালকে বাড়ি যেতে পারবো না তাড়াতাড়ি। মা, এই যে লেখা আছে দেখা। মা, কি? আমার কথা শোনা। বলো। এই আমার দিকে কেমন ঘুরাও। তোমার দিকে ঘুরেছি, বলো। দা, এই লেখা আছে। দা, এনে লেখা আছে 1,500 টাকা। 1,500 টাকা লেখা আছে? হ্যাঁ, কারণ ঠিক আছে তাহলে 1,500 টাকা নিছে। এই যে জুতাগুলো কেমন হয়েছে বলো? দা, হাতে জোর দিয়ে। হাতে ধরে আর দেখতে হবে না। কেমন হয়েছে গো স্যার? আরে হইলো। ভালোই হইলো। তাহলে এখন দাদা, আমি ভালো করে দিই। তো সবাইকে শুভ সকাল। দাদা, ঈশান বাবু রেডি? দাদা, বলো। টাটা। টাটা কেন? আরে দাম কত? কোথায় যাবা? বড় দাম। তাই? খুশি তুমি? হ্যাঁ। কেন? আর আমার মনটা বেশি ভালো, কারণ আজকে আমরা প্রথমবার বাইরে নিয়ে যাবো ঘুরিয়ে। হাসি দিচ্ছে একটা সুন্দর করে, সুন্দর করে। অমনি হাঁ করে হাসি দেয় না, মুখ বন্ধ করে। এটা টিয়া পাখি এত টুকটুক করে কথা বলে সারাদিনই। আমার ব্যাগে জিনিসপত্র বের করো না, যাও। ঠিক আছে? খাইছো? হ্যাঁ। কি খাইলে? ভাত। কি ভাত খাইছো? ভাত। পান্তা ভাত। এমনিতে এই স্যারেরা ঘুমি থেকে উঠে 9টা-10টার সময়। আজকে একবার, গতকালকে অবশ্য জানি যে আজকে বাড়ি যাবে বেড়াইতে, তো সকালবেলা একবার ডাক দেওয়ার সাথে সাথে ইনি ঘুম থেকে উঠে বসছে, তাই না? হ্যাঁ। ঠিক আছে তাহলে আর কি, তাহলে চলো বাড়িতে যাই। কি কি করবা তুমি একটু সুন্দর করে বসে বলো তো। বাড়িতে যাই কি কি করবা বলো। প্রথমে খেলবো। প্রথমে খেলবা, কি খেলবা? আমি কুমো খেলা। আর কি করবা? আর খালি কুমো যে খেলার নিয়মটা শেষ, খেলার নিয়ম কুমো শেষ। খালি শুধু খেলবা, আর কিছু করবা না? খেলো আর অনেক কিছু করবো। অনেক কিছু, কি করবা আর? স্নান করবো, তারপরে দোকানে যে খাবার খাবো। বাবা, আর কি? তোমাদের বড়দামি তো দোকানই নেই। দোকানে নেই না। তেলে তেলে আমার বড় দামি মামা হচ্ছে দাম খাবার। মামার বাড়িতে যাবে? তেলে তেলে ই করে পড়বো। কি খুশি বাচ্চারা, আমরা ছোটবেলায় এরকম খুশি হইতাম বেড়াতে গেলে মামার বাড়ি। ঠিক আছে, সবাইকে বলো আমাদের সবার জন্য আশীর্বাদ করেন, আমাদের যেন সুন্দর মতো সুস্থভাবে ঘুরে আবার আসতে পারি। বলো। ঠিক আছে, টাটা। বলো সবাই ভালো থাকেন। ভালো থাকবো। জি, আমরা এখন বাড়িতে যাওয়ার জন্য রওনা দিলাম। ওইদিকে মা বাবাও যাবে আমাদের সাথে, মানে আমরা মা বাবার সাথে যাবো আর কি। মা তো সবসময় গাড়ি করে যায়, তো গাড়ি আইসা পড়ছে বললো। আমার বাবা প্রাইভেট কার খুব একটা পছন্দ না, একবারই পছন্দ না, সত্যি কথা বলতে। প্রাইভেট কার যাইতে এখানে জোড়া দেওয়া হলে এক জোড়া পরে, কোনটা পরে দেবে? ওটাও দিয়ে, এটা দিয়ে বলো। ওরে বাবা, শব্দ ছাড়া জুতা বানান না গো, কত নিয়ম। তোমার প্লাস্টিকের জুতা আছে, ওটি বড়। হ্যাঁ, এটাতে বাইরেও পড়ার বইও, ওইতে এটি পরে পড়বার চাই বেশি। হ্যাঁ,
বাবারে গরম রে, অবস্থা খারাপ গরম। আর গরম আমার তো মাছ এদিকে থাকিস। পিঠা এই তো বাসা থেকে নামলাম এখন, নেমে ওই যে অসিদের বাসার সামনে গাড়ি আছে। আমার তো প্রাইভেট কারে দেখলে আগে থেকে কেমন জানি গা গুলানি শুরু হয়। যাও সারা হাঁটো। সারা আর ঈশান তো মহা খুশি, বাড়ি যাবো তাইতে আমিও খুশি। এই যে দেখছস, আরে এইদিকে হবে আর এদিকে তুই ভালো করে হাত ব্যালেন্স রেখে হাঁটতে হবে। এই উঁচু উঁচাগুলো কেন কিনছস? আরে এইদিকে নিচে যায় আর এই যে নিচে টুকে আবার কেমন জানি শুকা, তো যার কারণে কি হয়। আমরা কি আস্তে আস্তে হাঁট, হাতে হাতে অভ্যাস হয়ে যাবে। যা কিছু না, সমস্যা নেই। জুতা বেশি ওই মার্কেটে সব হ্যাঁ। মার্কেটে শুধু ছেলে দিয়ে জুতা বেশি না, মেয়ে দিয়ে জুতা কম। তো বাবা বললো যে মার্কেটে নিয়ে যাওয়ার পর দোকানদার বলে যে তোর বয়স অনুযায়ী তোর পা বেশি বড় হয়ে গেছে, তো ওই জন্য জুতা খুঁজে পাওয়া যায় না ঠিক মতো। এই যে আমরা এখন আছি মির্জাপুর। তো দেখুন রাস্তার মধ্যে আজকে অনেক গরম পড়ছিল, সকাল থেকে মনে হয়েছিল যে বৃষ্টি আসবো। সত্যি সত্যি বাড়িতে এখনো যে পৌঁছাতে পারলাম না। দেখুন আকাশের অবস্থা দেখুন। দাদা আমি একটা কথা বলি বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি একটা কথা বলি হ্যাঁ বলো। বৃষ্টি শুরু হয়েছে গা ইয়ান তো মজা দেয় না ইয়ান আগে আম পড়বো গাছে তোর তো মজা লাগবেই, তোর কি দিতে বুঝোস না। আইবা ঈশানে মজা লাগতেছে নাকি? ইয়ান তো বৃষ্টি মতে চান করে পারবো আব দিয়ে ঈশান আকাশের অবস্থা দেখুন। প্রচুর মেঘ। সারা বাবা গেছে বাজার করতে, বাবা গেছে ব্রেকফাস্ট করতে। ঈশান, এই তো আমরা পৌঁছাইলাম বাড়ির রাস্তায়। দিবি একটা আমি তোর চোখে দিন তোমার তো বাড়িতে আসার পর হালকা পাতলা এখন পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো আর ভিডিও করা হয় নাই। এখন দেখেন ব্যাগ সব এই ঘরে আছে, ওই ঘর পরিষ্কার করা হয়েছে আর কি। তো পরিষ্কার করা হইলেই সব ব্যাগপত্র ওই ঘরে নেওয়া হবে। সময় লাগবো, ঢাকা শহর বাও নাই, সারাদিনই কারেন্ট থাকবো বুঝছো। এখানে কারেন্ট থাকবে না, এখানে কারেন্ট ছাড়া থাকার অভ্যাস করতে হবে। সবজি মা বের করতেছে, আমিও করব সব বাজার টাজার করে আনছে। তুই রান্না করবি? কর। ঈশান বাজার করে আনলো, সারা রান্না করবে। আর এই তুই রান্না করে উঠিস না, তোর জুতার মধ্যে কত ময়লা দেখছ। কত রকমের আলু আনছো? ও আলু তুমি কইলে মেলা রকমের আলু মিষ্টি আলু, ছোট আলু। এটা তো ছোট না, এটা বড় আলু আনছো। এবার আর একটা ছোট হইব। হ্যাঁ ওটা আনলে রসা খাইতে ভালো হয়। ওটা খুঁজে পাই দেখে এক দোকানে বেশি নিয়েছি। এটা স্বাদ বেশি দাও। বাহ কি সুন্দর ঠান্ডা বাতাস। আম গাছের নিচে বসে বসে এখন হচ্ছে মুরগি কাটবো। মা আসার সময় আবার মুরগি নিয়ে আসছে। আজকে ঈশানা সারাকে মুরগি রান্না করে খাওয়াবে, মাংসের তরকারি। তারপরে গাছের উপরে আম ধরে রয়েছে, আমও করতে পারে ঠিক ঠিক। আম তো পেকে গেছে গা।
আমার আছে তো আমার আছে বলি মোবাইলে দেখা যায় না কাপড় লাগিয়ে দিয়েছিলেন তাই শিখাই না থাকে দেখতে না থাকে এই যে কাতলা মাছের মাথা নাকি মা এটা হলো মার একবার এসেছিল কয়দিন আগে তখন এগুলো যে আমার কাকি গো ফ্রিজ আছে ফ্রিজে রেখে গেছিল তো এগুলো আর এই মুরগি আজকে রান্না করবো মানে আজকে কিনে আনছে আর কি টাটকা আমি চামড়া করবে না আমি কিছু যে হাতে কেটে দেবো তুমি চামড়া খেয়ে পারো না টুক করে দিয়ে দিবি খেরি না মানে পয়সা আমরা সবই খেয়ে সর্বভোগ প্রাণী মনোরম পরিবেশটা একটু দেখে দূরে থেকে এই যে আর আমি কি বলছি তুই বল নাম তুই বল নাম লে পড়ে যাবে কোন থেকে আমি দিবে না পরে আম গাছ এসে কল ওইখানে কাজ করে সবাই আমাদের এইখানটা আবার খুব ঠান্ডা গাছ তো গরমের মধ্যে সবাই এখানেই এসে বসে গ্রামের মানুষ তারা প্রতিবেশী এসে বসে ঠিক আছে মা সেল দিয়ে দিবেন সে যত তাড়াতাড়ি করে এই যে পড়বো কিন্তু এই যে পোলাহান পরে না ব্যবস্থা করবেন আস্তে আস্তে ধুইতে হবে ঈশান তুমি কিছু বলো তো তোমার কি কেমন লাগতেছে ভালোই লাগতেছে তুমি কি বাড়ির মালিক না তাহলে কেরাই বাড়ির মালিক আমি তো জানি না তুই জানিস না আচ্ছা ঠিক আছে তুই না জানাই থাক তুই আর তুই কি আম খাবেন সব আমরা কই পাইছ ওই গাছকে গাছ কাগো তুই যে আন্দাজে করে আম খাবেন সব কাগো গাছ দিদি এই যে সারা আজকে একটু ব্যথা পেয়েছে দেখি এই যে তোর কপাল খারাপ এই যে কই দি বেটাইছে এই যে দেখ এই যে এখানে লাগছে আর হাতে লাগে না তোর কবা আমরা কেমন সারা আমরা কেমন সারা আম কেমন মিষ্টি এই যে এখানে কষ আছে দেখো একটু ফালাই দাও কামড় দিয়ে একটু কামড় দিয়ে ফালে দাও খেও না থুতু করে ফালে দাও হ্যাঁ এখন পুরোটা খেলাম খাইও না শুকলা না খেলেও চলে অবশ্য খাইলেও সমস্যা নেই কারণ মেডিসিন নেই খাওয়া কিছু না বাবা জানো যেটা আমার জানো আম পড়ছিল একটা গাছ থেকে এ আরেকটা পড়ছে এটাই শানের এই যে একটা লাইভ আম পড়লো কেবল লাইভ আম এত আম ছুটো এটা ছুটছেও ছুটো এটা ঈশানের জন্য ঈশান ছোট মানুষ তাই ঈশানের জন্য একটা ছোট আম পড়ছে ছোট কিন্তু পাকা এই ধরো দাদা দাদা আমাদের এই কেটে নাও ওই রে বুটাটা ভালো দিছি না খেলা আমরা দেখ আমার দেখছো কাবাড়ি হ্যাঁ খাও খেয়ে আমাকে বলো কেমন লাগতেছে ভালো খাও শুকলাই খাবেন সাগে আমি নাও খাই আলু ভালোই মিষ্টি ঠিক আছে আমি শুকলা বেশি একটা ভালো না আমি দে শুকলা আছে না আমি শুকলা বেশি একটা ভালো না তুমি শুকলা খাও না তুমি আমটা খাও খালি ভিতর থেকে এমনি তো খাইলে শুকলা দেখে আলাম খাও খালি কিছু না তোর খাও শেষ দেই এই বিসিটা তো মুখে ছিল দেখো তোর এমনি মুখে দিছ এমনি মুখে দেয় না আরেকটা আম্পর হ্যাঁ পাখিরে ক দিবেন নাকি তাই দিবেন না আমদে না ক ওই বান্দরে গোশ না মাংকিরে গোশ না মাংকি করে ওই যে বিস্তিরি কর ওই দাম হ্যাঁ অনেক আম আছে এই যে বিস্তিরি সব শুরু শুরু আম বাবা হ্যাঁ তাই তেমনি পরে এখন না বাবা আজকে আর আম পারম না আম্পা নাকি কাটা শুরু হইলো মুরগি চেষ্টা করি হুম এই লাগি দে তো আমরা আম বাড়ি এই
শুরু হয় না কেবল ধোয়াধুয়ি করতেছে করো আরে এই মাংস কাটা শেষ বাবা তোমার তো কাজ অনেক এগিয়ে গেছে যে মাংস কাটা শেষ হয়ে গেল ঈশা সারা ওখানে যাই তুই করবি কেন বিলেডার এরকম খাটাইতেছ মাংস কাটা শেষ হলো, মাংস ধুইতেছি, তারপর রান্না হবে, তারপর স্নান দান করে রান্না কেনা করো মা না তুমি খাওয়া দাওয়া করবো। কি জানি মা বাঁচলে মা করবো, মা না করলে আমি করবো। ঠিক আছে তোমাকে দুজনের রান্নার স্বাদ অসুবিধা নেই আমার মুখে রুচিও আছে তোমার রুচি আছে আমাদের আবার রান্নার খিদেও স্বাদ নাই। না তো। আবার আমাদের খিদে নাই। মুখের, তোমার মুখে রুচি আছে আমাদের রান্নার স্বাদ। ঠিক আছে আমি কিন্তু কইছি দুজনের রান্নায় স্বাদ আর তুমি যদি ঠেলা নিয়ে যাও তোমার রান্নার স্বাদ না তাহলে আমার কিছু করার আমি নেই। একবারও বুঝছি না আমার রান্নার স্বাদ না, আমি কি পাগল না, আমার রান্না আমি খাই না। তোমার কোন আমি তো কইলাম তোমার কথা শুনে আমি বলতাম আমার রান্নার স্বাদ কি স্বাদ না, আমার নিজের মুখ নেই, আমি নিজে খাই। তুমি কথা কইবেন তোমার মুখ থেকে চাইলাম আমার নিজের মুখ আছে, জিভা আছে, আমি বুঝি টেস্ট কোনটার টেস্ট না কোনটা, বুঝছো? এই নাকি তোমাকে ওই চাষের গাছ ও বিলের গাছ তো ধানের ই দেখা যাবেন ক্যামেরা অঙ্কিত ধরে কথা কো না, কথা কবেন যে একটা দেওয়া আর একটা কথা। ওর দিদির একটা করে চাল করে এই যে খালি বকি কালিও না করে রাখি কালিও রান যেতে রান কুয়াডা এটা হাল পাল্টাইছি বকো আর করে আছে মেলা, আমার কাছে কত দিয়েছে করে করে তো আছে করে আমার আছে চিনোরা মা তুমি বাবা দাও আছে একটা দাঁড়া কি করি আমার মোবাইলে আরে বাবা কাজ আছে দাঁড়াও দিতেছি একটু ভিডিও করবেন এই মেয়ে আর কি উবে নিচ্ছি মেয়া এই মেয়ে সুগার তুই চান কিষান করবেন সে বলে 10 দিন এলো সময় যে সময় হিসাব খান করুন মুরগির মাংস, এর মধ্যে পেঁয়াজ রসুন আদা জিরে ধনিয়া যা যা মশলা সব সময় দিয়ে সব কিছু দিচ্ছি। এখন হলুদ মরিচ লবণ, লবণ দিচ্ছে না ওরা মা দেন। দেন ভাজা জিরে নাকি ভাজা জিরে আর ধনিয়া একসাথে মিশিয়ে দিচ্ছে সব আলাদা আলাদা আনবো করা হয়েছে। এই যে এখন মাংস মেখে দিই, তারপর রান্না হবে। আর এদিকে মা এই যে লাউয়ের তরকারি রান্না করতেছে মাছ দিয়া, মাছের মাথাও আছে মাছের পিছু আছে, সব কিছু আছে আর হলো পটল ভাজা, তাই না? পটল ভাজা, মাংসের তরকারি, মাছের তরকারি, মেলা কিছু রান্না আছে। নাতিনটা প্রতিদিন আহে না রান্ধেন না এই কাটা ফালে দিবেন সেন আবার দেওয়া লাগে খাইতে সময় কষ্ট কম হয়। তাই দাম ভালো দিয়ে রান্ধতে সময় ভালো দিয়ে ভাজা মজা হয়ে জায়গা তখন খেতে এর রাঁধুনির ই আনছিলেন না আপনি, ব্র্যান্ডের এলো হলুদ মরিচের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা, রাঁধুনির হলুদের গুঁড়াটা একটু কালচে কালচে কেমন জানেন? কিনে তা লাগবে একটু করা না কি মশলা মরিচের গুঁড়া লাগবে মনে হয় একটু লাগবো দেখেন আপনি, হলুদের গরম মনে লাগবে হলুদের গুঁড়া লাগবো না, মরিচের গুঁড়া লাগবে। কয়টা কমাবে তুই কত কয়টা এই যে দুপুরবেলা রান্না শেষ হয়েছে, আজকে খাইতে খাইতে দেরি হয়ে গেল। যাও যাও সব বাড়িতে এসে রান্না বান্না করা হলো, বাড়ি ঘর পরিষ্কার করা হলো, এর জন্য একটু দেরি হয়েছে আর কি। তো এখানে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা আছে, তারপর হচ্ছে মাছের পিস আছে, তো মিক্স করে রান্না করা হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করবো।